আমরা প্রত্যেকেই প্রত্যেকের জীবনে চলার পথে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। কোনো কোনো সময় সেই সব পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা ভেঙে পড়ি একদমই। আবার কোনো কোনো সময় কিছু কিছু পরিস্থিতিতে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি, অনেক কিছু শিখে যাই, অনেক মানুষকে চিনে যাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে ভিডিওটা আজকে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে মাঝে কিছুদিন সত্যিই আমি ধৈর্য শক্তি হারিয়ে ফেলেছিলাম, সেই কারণে ভিডিও দেওয়াও বন্ধ করে দিয়েছিলাম। আবার একটু একটু জানি বা আশার আলো দেখতে পাচ্ছি তোমাদের ভালোবাসা, তাই জন্য আবার ভিডিও দেওয়া শুরু করেছি। কিন্তু সেই আগের এনার্জিটা তো একদমই নেই, তাই হয়তো টাইমিংটা মেনটেন করতে পারছি না। তোমরা এইটুকুটা অ্যাডজাস্ট করে নেবে সেটুকু আশা রাখতেই পারি, কেননা তোমরা আমার পরিবারের সদস্য, আর পরিবারের সদস্যরা কিন্তু পরিবারের সদস্যদের মনের কথা বোঝে। এইটুকু আশা তাই জন্য রাখলাম। তো দেখো, সকালবেলা দেখলে মোটামুটি সমস্ত কাজই সম্পূর্ণ হয়েছে। আর আজকের ভিডিওটা না মায়ের দর্শন করেই শুরু করলাম। সমস্ত বাজার থেকে সমস্ত সবজি টবজি এনেছিল সেইগুলোই সমস্ত গুছিয়ে রাখছি, আর সকালের কাটাকুটিগুলো একটু মিটিয়ে রাখছি। কাটাকুটি বলতে আগেই বাটনাটা রেডি করছি, কারণ রান্না বসানোর আগে বাটনা রেডি থাকলে তাহলে সমস্ত কিছুই যেন তাড়াতাড়ি হয়। না হলে রান্নার সমস্ত সবজি কাটলেও বাটনা না রেডি থাকলে রান্না বসানো যায় না। তাই জন্য ওইগুলো রেডি করে তারপরে এসেই ঘরের বিছানাটা গোছানোর জন্য। বিছানা গোছানো হয়নি, ওইগুলো আগে করতে গিয়েছিলাম, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কাজগুলো সামলাতে। তাই জন্য আগের কাজটা আগে মিটিয়ে তারপরে ঘরের বিছানাটা গোছাতে এসেছি। আর বাইরে বৃষ্টি চলছে, সেই কারণে জানলাটা বন্ধ করে রেখেছি। সকালে যখন বাইরে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। বিছানাটা ঝপাঝপ গুছিয়ে নেওয়ার পরে আরও অনেক কাজ পড়ে আছে। কাজের তো আর শেষ নেই, বলো বন্ধুরা। সময় বা পরিস্থিতি, এই দুটোই কিন্তু আমাদেরকে মানুষ চিনতে শেখায়, আর সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করতেও আমাদের শিখিয়ে দেয়। তো সেই রকমই তোমার খারাপ সময় তুমি কিন্তু তোমার পাশে খুব কম মানুষকেই পাবে, কিন্তু তোমার ভালো সময় প্রত্যেকেই তোমার সাথে থাকবে। আর এই খারাপ সময় যে মানুষগুলো তোমার পাশে থাকবে সেগুলোই কিন্তু তোমার প্রকৃত বন্ধু। তাদেরকে কখনো যেতে দিও না, বা তাদের ওপর কখনো রাগ অভিমান করো না। আর ওদিকে দেখো, বিছানাটা গুছিয়ে চলে এসেছি, এই যে বড় আনারসটা নিয়ে বসেছি। তবে আনারসটা সাইজে বড়ই, তার তুলনায় বেশি বড় লাগছে এই যে মাথার এই সব ছুঁটি টুটি নিয়ে। এইগুলোর জন্য যেন মনে হচ্ছে কি বিশাল আকৃতি, যেন সবে মাত্র গাছ থেকে তুলে এনে এখানে রেখেছে। তো আনারসটা বাজার থেকে কিনেছে সেইটুকু নিশ্চয়ই বুঝতেই পারছো। তো সেইটাই এখন কাটার পর্ব চলছে। আর আনারস কাটার কীরকম ঝামেলা তোমরা তো জানো। দেখ, মাথাটা কাটার পরে জিনিসটা কইটুকু পেয়েছি, আবার এ থেকেও অনেকটাই বাদ যাবে। তো এই সমস্ত কাটাকুটির পরে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গিয়েছিলাম। আর আজকে দুপুরে আলু ভাজা আর সুরনি শাক এনেছে, তো সেটাই ভাজা হয়েছিল, আর হয়েছিল ডিমের ঝোল। সাথে মাংস ছিল, কিন্তু মাংস যেহেতু আমরা খাই না তাই জন্য আমাদের জন্য হয়েছিল ডিমের ঝোল, মানে যারা যারা মাংস খাবে না, আর বাদ বাকি লোকেদের জন্য হয়েছিল মাংস। তো সেই সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমরা তিনজনে মিলে। তারপরে এই যে আনারসটা নিয়ে বসে গেছিলাম। আর দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস আজকে শেয়ার করছি। এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ব্লুটুথ হেডফোনটা। তো সেটাই এসেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে। অনেক দিন পর অনলাইনে আবার অর্ডার দিয়েছি, জানো তো। মাঝে বেশ কিছুদিন কিন্তু অনলাইনে জিনিসপত্র কেনা বন্ধ রেখেছিলাম। এই জিনিসটা আমার অনেক দিনের শখ ছিল যে এরকম একটা নেব, ব্লুটুথ হেডফোন। তো সেইটাই নিয়েছিলাম, কিন্তু সব শখ সবসময় পূরণ হয় না, সেটা জানো। তো হেডফোনটা নিয়েছিলাম, এসেছিলো, বাট একদিন ইউজ করার পর এতটাই আনকমফোর্টেবল হচ্ছিলাম, জিনিসটা কিন্তু আমি রিটার্ন করেছিলাম। কিছুই মাথায় ঢুকছিল না, কখন কাকে ফোন লেগে যাচ্ছিলো এবং কখন ফোনের সাউন্ড কমে যাচ্ছিলো, ফোন কেটে যাচ্ছিলো। এই সমস্ত ঠিক করতে না পেরে আমি ভাবলাম ছেড়ে দাও বাবা, যেরকম আছে সেরকমই ভালো। তাই হেডফোনটা রিটার্ন করে দিয়েছিলাম, জানো। কিন্তু ভিডিওটা তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জিনিসটা খুবই পছন্দ হয়েছিল। তো আরও বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি, আসলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।